হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য আবার একটা সিবলিংয়ের কম্প্যারিজন নিয়ে এসেছি। কম্পেয়ার করবো 2025 হিরো এক্সট্রিম 125R উইথ ইটস ভেরি ওন সিবলিং, দ্যাট ইজ 2025 হিরো এক্সট্রিম 160R। এবার দেখুন, ব্যাপারটা কিন্তু এটা নয় যে এটা 160 শো ক্লিয়ার উইনার, এরকম না। ব্যাপারটা হচ্ছে এটা যে আমার জন্য কেনা কোনটা ঠিক হতে পারে। সো এই যে ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করবো, বলবো আপনাদেরকে দুটো বাইকের মধ্যে ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ কী পাবেন, ঠিক আছে? সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যায় যে আপনাদের জন্য 125টা ঠিক হবে কিনা নাকি 160 সিসির বাইকটা। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু জিপি অটো সেন্টার কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইকস, যাতে আমি আপনাদের পর্যন্ত এই কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর পাশাপাশি এরিয়াতে যদি আপনি থাকেন, কোনো রকমের এখানে যদি আপনি হিরো বা হার্লি প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথম তবে কম্প্যারিজন স্টার্ট করা যাক। আর শুরুতে আপনাদেরকে দুটো বাইকেই যে কালার ভেরিয়েন্ট আছে সেটা ব্যাপারটা বলে দিই। যদি আমি এখানে 160R 4V দিয়ে শুরু করি, এটাকে কোম্পানি শুটিং নাইট স্টার কালার বলছে। এটার বাদে আপনি এখানে ম্যাট স্লেট ব্ল্যাক কালার, আর দেন এখন একটা নতুন কালার এসছে কেভলার ব্রাউন কালার, তিনটে পাবেন। তিনটে আপনারা স্ক্রিনে দেখে নিয়েছেন। এরপরে যদি আপনাদের 125R এর ব্যাপারটা বলি, এখানে আপনি রেড দেখতে পাচ্ছেন, এর বাদে আপনি এখানে অল ব্ল্যাক কালার, অ্যান্ড দেন এই যে রেড দেখতে পাচ্ছেন, যে পোর্শনটাতে রেড আছে সেম পোর্শনটাতে ব্লু কালার দিয়েও আপনি এখানে তিনটে কালার দেখতে পাবেন। আচ্ছা, এরপরে দেখুন আপনাদেরকে আমি প্রাইসটা বলবো, ইন ডিটেল বলবো যে কত পে করতে হবে, যদি আপনি ইএমআইতে যান ডাউন পেমেন্ট কত হবে, 1-2-3 বছরের জন্য ইএমআই কত হতে পারে, এভরিথিং ইন ডিটেল আপনাদের বলবো। কিন্তু ওটার জন্য একটু ওয়েট করুন, বিকজ তার আগে আপনাদেরকে আমি এখানে যে ডিফারেন্সেস, সিমিলারিটিস সেগুলো বলে দিই। আর স্টার্ট করি প্রতিটা ভিডিওর মতন উইথ দ্য কি। এখানে যদি 160R 4Vতে দেখেন, এরকম একটা নর্মাল কি পাচ্ছেন, ঠিক আছে? এখনও কিন্তু এখানে ওয়েভ কি আসেনি, যেরকম আপনারা 164V পাঁচেতে পান। আর 125Rও কিন্তু নর্মাল কি, মানে দুটোতেই বলতে পারেন সেম বা সিমিলার কি প্যাটার্ন কিন্তু আপনারা এখানে পাচ্ছেন। অ্যান্ড দেন ফ্রন্ট ভিউতে কিন্তু একটা এখানে ডিফারেন্স আছে। দুটোর এখানে কিটা অন করি, তাহলে আপনাদেরকে বোঝাতে আমার এখানে সুবিধে হবে। আচ্ছা, এখানেও লাইটটা আমি অন করে দিই। দেখুন, ফ্রন্টে যখন আপনি এখানে কিটা অন করছেন, দুটোতেই কিন্তু আপনি এলইডি ডিআরএলটা যেটা জ্বলছে সেটা বুঝতে পারছেন। কিন্তু এখানে 160তে এখানে যে কিটা অন করছে, এখানে দেখুন হাই বিম, লো বিম, পাস লাইটের জন্য আলাদা করে সুইচ আছে। হাই বিম, লো বিম অ্যান্ড দেন পাস লাইটের আলাদা আপনি এখানে সুইচ পাচ্ছেন। এবার এটাকে এখানে অফ করি, আর দুটোতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হ্যাজার্ড ল্যাম্পের সুইচ আছে, অলমোস্ট সিমিলার। কিন্তু এখানে হালকা ডিজাইনটাতে ফারাক আছে। এখানে হালকা রাউন্ডেড এজেস আছে, এখানে হালকা এই পয়েন্টেড এজ আছে, এইটুকুনি ডিফারেন্স। দুটোতেই হ্যাজার্ড ল্যাম্প আছে, আর এখানেও দেখতে পাচ্ছেন ডিআরএলটা জ্বলছে। কিন্তু এখানে বিশেষত্ব কি, কিটা অন করলে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে 12 প্রজেক্টর এলইডি হেডল্যাম্পের সেটআপটা আছে, এই জন্য বলতে পারেন যে রাতের টাইমে কিন্তু ডেফিনেটলি একটু বেটার আলো আপনি পাবেন ওয়েন কম্পেয়ার টু 160R 4V। আর এখানেও কিন্তু হাই বিম, লো বিম, পাস লাইটের জন্য আলাদা করে সুইচ আছে। এই যে হাই বিম, লো বিম অ্যান্ড দেন পাস লাইটটা আপনি আলাদা এরকম করে পাচ্ছেন। তো দেখুন, দুটো বাইকেরই কি ফ্রন্ট ভিউতে কি ডিফারেন্স আছে লাইটে, সেটা আপনাদেরকে আমি বললাম। দুটোতে এখানে অফ করে দিই, নাহলে এখানে একটু ইস্যু হতে পারে ব্যাটারির। আচ্ছা, এরপরে যদি সাসপেনশন দেখেন, দুটোতেই 37mm ফোক আছে। কিন্তু যদি 160R 4Vতে দেখেন, এখানে কিন্তু বলতে পারেন এই যে KYBর এখানে 37mm এখানে ইউএসডি ফোক পাচ্ছেন উইথ দিস রিফ্লেক্টর। কিন্তু এখানে যদি দেখেন আপনি এখানে 37mm টেলিস্কোপিক ফোক পাচ্ছেন। সো বলতে পারেন 125-এর তুলনায় 160তে গেলে আপনি হ্যান্ডলিংটা কিন্তু আরও বেটার পাবেন। এরপরে যদি দেখেন, দুটোতেই কিন্তু সুন্দর আপনি এখানে ফাইবারের মাডগার্ড, কোনো চেঞ্জ নেই। অ্যান্ড দেন টায়ারে যদি দেখেন, এখানেও ডিফারেন্স আছে। 160R 4Vতে এখানে 100/80 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, কিন্তু এখানে 125-এ 90/90 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। আর অ্যালয় হুইলেও কিন্তু এখানে আপনি ডিজাইনটাতে কিন্তু ডিফারেন্স দেখতে পাবেন। তাহলে এবার এখানে হয়ে গেল অ্যাবাউট টায়ার, উইচ ইজ লিটল বেটার ইন 160 4V। সো গ্রিপটা আপনি একটু বেটার পেতে পারেন। আচ্ছা, এবার যদি আপনি এখানে দুটোর সেফটি দেখেন, দুটোতে ABS আছে, কিন্তু 125-এ আপনি সিঙ্গেল চ্যানেল পাবেন, শুধুমাত্র ফ্রন্ট টায়ারটাতে ABS। কিন্তু 160তে কিন্তু আপনি ফ্রন্ট অ্যান্ড রিয়ার দুটো টায়ারে ABS পাবেন। সো সেফটিটাও আপনি এখানে একটু বেটার পাবেন। আচ্ছা, এরপরে যদি দেখেন আপনি ব্রেকটা যদি দেখেন, 125-এ কিন্তু আপনি 276mm এর ডিস্ক পাচ্ছেন উইথ নর্মাল ক্যালিপার। এখানেও আপনি 276mm এর ডিস্ক পাচ্ছেন উইথ নর্মাল ক্যালিপার। কিন্তু ওখানে পেটেল ডিজাইন ছিল না, এখানে কিন্তু এই পেটেল ডিজাইনটা আছে। এবার পেটেল ডিজাইনটা কী করবে, ব্রেকিংয়ের টাইম এখানে যে হিটটা জেনারেট হয় ওটাকে ডিসিপেট করে ব্রেকিংটাকে আরও বেটার করতে হেল্প করবে। সো দেখুন, বলতে পারেন যে 125 থেকে 160তে এলে কিন্তু ঠিক আছে, যে আপনাকে অলরেডি বলেছি 40-35 হাজার টাকার একটা গ্যাপ আপনি পাবেন। সো এখানে কিন্তু 125-এর তুলনায় 160তে এলে সাসপেনশন, টায়ার বা ব্রেকিং আপনি কিন্তু এখানে একটু বেটারই পাচ্ছেন। বিকজ আবার বলবো,
প্রাইস অনেকটাই আপনি এখানে বেশি পে করছেন। এবার ইঞ্জিনের ব্যাপারটা কথা বলা যাক। স্টার্ট করি উইথ দিস 125R। দেখুন এখানে আপনারা 124.7 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফিলেটেড ইঞ্জিন পাবেন। এখানে কিন্তু কিকস্টারটা পাচ্ছিলেন, যেটা কিন্তু আপনারা এখানে 160তে পাবেন না। এবার দেখুন এখানে স্প্রিন্ট টিভিটি আছে, স্মুথ পাওয়ার রেসপন্স অ্যান্ড ইনস্ট্যান্ট টর্ক উইথ ইঞ্জিন ব্যালেন্সার টেকনোলজি, সো দ্যাট এখানে ইঞ্জিনের মধ্যে ফ্রিকশনটাকে কম করে যেন বলতে পারেন মাইলেজটাকে বেটার করা যায় বা ভাইব্রেশনটাকে যেন আরও কম করা যায়, স্মুথনেসটাকে যেন বাড়ানো যায়। এবার পাওয়ার ফিগার দেখুন, 11.5 PS এর ম্যাক্স পাওয়ার, 10.5 নিউটন মিটারের ম্যাক্স টর্ক। কোম্পানি ক্লেম করছে 5.9 সেকেন্ডসের মধ্যে আপনি 0 to 60 km/h স্পিড অ্যাচিভ করতে পারবেন, উইচ ইজ বলতে পারেন যে ফাস্টেস্ট ইন দ্য সেগমেন্টের মতন এখানে কিন্তু ব্যাপার কোম্পানি বলেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আপনি দেখেন, আমি আপনাদেরকে 160 ব্যাপারটা বলি। এখানে ডেফিনেটলি ইঞ্জিন ক্যাপাসিটিটা একটু বড়। এখানে আপনারা 163.2 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার অয়েল কুল পাচ্ছেন। অয়েল কুলিংয়ের জন্য এখানে একটা এক্সট্রা সেট আপ, সো বলতে পারেন ইঞ্জিনের যে কুলিং সিস্টেমটা ওটা আরও বেটার হবে, সো পারফরমেন্স একটু বেটার পাবেন। বাকি ফিউল ইঞ্জেকশন দুটো বাইকেই আছে, ঠিক আছে। সো এয়ার অয়েল কুল ওখানে যেটা ছিল না সেটা হচ্ছে 4 valve, যেটা আপনি এখানেও পেয়ে যাচ্ছেন। এরপরে যদি পাওয়ার ফিগার দেখেন, এখানে আপনারা 17.9 PS এর ম্যাক্স পাওয়ার পাচ্ছেন অ্যান্ড বলতে পারেন যে 14.6 নিউটন মিটার ম্যাক্স টর্ক পাচ্ছেন। মোটামুটি 5-5.5 PS পাওয়ার আপনি এখানে বেশি পাচ্ছেন। সো ডেফিনেটলি বলতে পারেন যে এয়ার অয়েল কুল, দেন পাওয়ার বেশি, 4 valve, তার জন্য পারফরমেন্স আপনি এখানে বেটার পাবেন। কিন্তু হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদের বলে দিই, এই এক্সট্রিমে কিন্তু আপনারা এখানে এই যে এই ক্র্যাশ গার্ড দেখছেন বা এখানে এই যে এই ইঞ্জিন, এখানে বলতে পারেন যে এখানে এই যে গার্ডটা দেখতে পাচ্ছেন, কাউলটা, অ্যান্ড দেন সিটটা, আর তারপরে এখানে এই যে আপনি এখানে লেডিস ফুটরেস্ট এই যে যেটা দেখছেন, এটা কিন্তু এক্সট্রা লাগানো হয়েছে অ্যাজ অ্যান অ্যাক্সেসরিজ। সো এটা কিন্তু আপনাকে কিনে লাগাতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই যে বললাম এখানে দেখুন ইঞ্জিন কাউলটা কিন্তু 125 থেকে কিন্তু 160তে আপনি কিন্তু এখানে বেটার পাচ্ছেন। আর এরপরে আপনাদেরকে আমি এখানে এক্সস্টের ব্যাপারটা বলি। দেখতে দুটো এক্সস্টই অনেকটাই সিমিলার মনে হবে, কিন্তু এই যে ডিজাইন ওয়াইজ কিন্তু দেখুন একটু আপনি এখানে চেঞ্জ পাবেন। দুটোই আওয়াজ আপনাদের শুনিয়ে দিই, আর স্টার্ট করি উইথ 160R 4V। বন্ধুবান, তবে 160R 4V শুনে নিয়েছেন। এবার আমি আপনাদেরকে এখানে 125R এর যে আওয়াজ সেটাও আপনাদের শুনিয়ে দিই। তবে দুটোই আওয়াজ আপনারা শুনে নিয়েছেন। এবার দেখুন, আমি আপনাদের ক্লিয়ারলি বলতে পারি যে 160 একটু বেশি বেসের মনে হবে, কিন্তু আপনাদের কি কোনটা আওয়াজটা এখানে বেশি ভালো লেগেছে নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন। আর দুটোরই কি এখানে আরেকবার অন করে দিই, সো দ্যাট রিয়ার ভিউয়ের ব্যাপারটা যেন আপনাদেরকে বলতে পারি। দেখুন দুটো বাইকে যদি দেখেন, রিয়ার যে টেল ল্যাম্প ওটা কিন্তু ডেফিনেটলি ডিফারেন্ট, ঠিক আছে। আর তারপর আরেকটা ব্যাপার দেখুন, এই যে টেল ল্যাম্পটা কোম্পানি এখন নতুন ইন্ট্রোডিউস করেছে, আর যেই আপনি রিয়ার ব্রেকটা ইউজ করবেন, এই ভেতরের যে ল্যাম্পটা যেটা এখন জ্বলছে না ওটা জ্বলে উঠবে। প্লাস এখানে প্যানিক ব্রেকিং সিস্টেম আছে, যখন আপনি প্যানিক সিচুয়েশনে ব্রেকিং করবেন এই যে লাইটগুলো এগুলো কিন্তু ব্লিঙ্ক করা শুরু করবে। এই জিনিসটা কিন্তু আপনি এখানে পাবেন না। কিন্তু একটা ব্যাপার আছে, আমার পার্সোনাল ওপিনিয়ন যদি আপনাদেরকে বলি, রিয়ার সেকশনটা যদি আপনি 160 থেকে 125-এ দেখেন, এখানে কিন্তু বেশি স্পোর্টি মনে হবে। কেন? এই যে এখানে এই যে টেল টাইডিটা এখানে দেখতে পাচ্ছেন, দেন এই যে এক সাইড থেকে লাগানো এখানে এই যে এই বলতে পারেন টায়ার হাগারটা, উইচ ইজ ভেরি গুড ইন কোয়ালিটি। বিকজ অফ দিস বলতে পারেন যে এখানে কিন্তু এটা বেশি স্পোর্টি আপনার ফিল হবে, যেটা কিন্তু আপনার এখানে জাস্ট একটা নর্মাল টেল টাইডি দিয়েছে, বলতে পারেন টায়ার হাগারটা এখানে নেই, ঠিক আছে। তো এই ব্যাপারটা কী কী আসে আপনাদেরকে আমি বলে দিয়েছি, এখানে অফ করে দিই, সো দ্যাট এখানে যেন কোনো ব্যাটারি প্রবলেম না হয়। তার বাদে নাম্বার প্লেট লাগানো জায়গা, রিফ্লেক্টার, উপরে লাইট, এগুলো কিন্তু আপনি দুটো বাইকেই দেখতে পাবেন। আর ফ্রন্টের মতন রিয়ারও বলে দিই সেম, আপনার এখানে এই যে ফ্লেক্সিবল টার্ন ইন্ডিকেটার্স এগুলো আপনারা পাবেন। এবার টায়ারের ব্যাপারটা যদি বলি, এখানে আপনারা 125-এ 120/80 সেকশন উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল পাচ্ছেন, কিন্তু এখানে 130/70 সেকশন পাচ্ছেন উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। কিন্তু এখানে স্পেশালিটি কি, এটা রেডিয়াল টায়ার। রেডিয়াল টায়ারে কি আমরা জানি যে রেডিয়াল টায়ারে গ্রিপটা উইথ রোড বেটার হয়, সো এখানে টায়ারটাও চওড়া আর গ্রিপও বেটার, সো এখানে কিন্তু ডেফিনেটলি একটা অ্যাডভান্টেজ আছে। আর তারপরে যদি ব্রেকিং দেখেন, 125-এ ওখানে 130 mm ড্রাম ছিল, কিন্তু এখানে 160-তে কিন্তু আপনি 220 mm এই যে পেডেল ডিস্ক এটা পাচ্ছেন। আর তারপরে কিন্তু দুটো বাইকে বলতে পারেন যে সাসপেনশন আপনারা কিন্তু এখানে অ্যাডজাস্টেবল মনোশক পেয়ে যাবেন। আর তারপরে যদি আপনাদেরকে আমি এখানে সাইড ভিউটা দেখাই,
দেখুন দুটো বাইকে কিন্তু সারি গার্ডটা আছে, কিন্তু লেডিস ফুটরেস্ট কিন্তু আপনি দুটো বাইকে পাবেন না। 125 এটাকে আলাদা করে লাগানো হয়েছে, অলরেডি আপনাদের বলেছি। তার বাদে যদি দেখেন এখানে কিন্তু এই যে ওপেন চেন সিস্টেম দুটো বাইকে আছে, মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড, ইঞ্জিন কাট অফ সেন্সার দুটো বাইকেই আছে। আর অলরেডি আপনাদেরকে আমি বলেছি যে এখানে 125 আরে কোম্পানি ক্লেম করছে 5.9 সেকেন্ডসে 0 to 60 কিলোমিটার পার আওয়ার স্পিড, কিন্তু 160 আরে কোম্পানি ক্লেম করছে 4.7 সেকেন্ডসে 0 to 60 কিলোমিটার পার আওয়ার স্পিড, উইচ ইজ ফাস্টেস্ট ইন দ্য সেগমেন্ট, ঠিক আছে। আর তারপরে দুটো বাইকে কিন্তু আমরা এখানে 5 স্পিড গিয়ার বক্স পাচ্ছি, এখানে এয়ারকুল ওখানে অয়েলকুল, এটা আমি আপনাদেরকে বলেছি। এবার যদি আপনি সিটটা দেখেন 125 আরে এখানে কিন্তু সিটটা স্প্লিট, কিন্তু 160তে কিন্তু সিঙ্গেল। আর তারপরে আমি বলে দিই আপনাদেরকে সিট হাইট যদি দেখেন এখানে মোটামুটি বলতে পারেন 794 mm, আর এখানে যদি সিট হাইটটা দেখেন 160তে মোটামুটি আপনি 795 mm পাবেন। তো এটাতে খুব বেশি ডিফারেন্স নেই। আর আপনার হাইট যদি 5'4" পর্যন্ত হয়ে থাকে, দুটো বাইককে ম্যানেজ করতে আপনার খুব একটা এখানে অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু হ্যাঁ দেখুন যদি আপনি এখানে সিটটা দেখেন না 125-এ এখানে দুজন আরামসে বসতে পারবে, কিন্তু যদি এজেড যদি কাউকে বসাতে হয়, ঠিক আছে, তাহলে আমার মনে হয় যে 160R যেটা ওটা আপনার একটু বেশি কমফোর্টেবল ফিল হতে পারে। তারপর যদি ট্যাঙ্কের ব্যাপারটা আপনাদেরকে বলি, দেখুন দুটো বাইকেই আপনি এখানে ফাইবারের উপরে ট্যাঙ্ক পাচ্ছেন, নিচে অ্যাকচুয়ালি যেটা পাবেন সেটা হচ্ছে মেটালিক। এখানে এক্সট্রিম 125-এ আপনি 10 লিটারে পাবেন, আর 160-তে আপনি এখানে মোটামুটি 12 লিটারে পাবেন। দেখুন মাইলেজ এখানে 125 আরে কোম্পানি মোর দ্য 60 ক্লেম করছে, আপনি ওই 50 থেকে 60-র মধ্যে ধরতে পারেন। কিন্তু হ্যাঁ এক্সট্রিমে 160 আরে যদি যান মোটামুটি 40 থেকে 45-এর মধ্যে আপনি এখানে এক্সপেক্ট করতে পারেন। এবার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা যদি দেখেন 165 ইন 160R, 125-এ আরে আসলে কিন্তু অনেকটাই বেশি 180 mm পর্যন্ত পাবেন। এবার ওয়েটটা যদি দেখেন খুব বেশি কিন্তু তফাৎ নেই, আমি সিসি হিসেবে বলছি, বিকজ 125 আরে এখানে 136 কিলোগ্রাম, কিন্তু যদি আপনি 160-তে দেখেন জাস্ট 146, 10 কিলোগ্রামসের এখানে একটা ডিফারেন্স আপনি পাবেন। আচ্ছা এরপরে আমি আপনাদেরকে এখানে এই যে হ্যান্ডেল বার বা এই যে মিটার কনসোল এটা ব্যাপারটা বলি। মিটার কনসোল ইজ অলমোস্ট সিমিলার, হালকা একটা জিনিস এক্সট্রা আপনি এখানে 160 আরে পাবেন, বলবো ওটার ব্যাপারে। দেখুন হ্যান্ডেল বার যদি আপনি দেখেন দুটো মোটামুটি আপনার এখানে সিমিলারই মনে হবে, একটু হালকা চড়া বলতে পারেন, 160টা আপনার বেশি মনে হতে পারে, আদারওয়াইজ খুব বেশি ডিফারেন্স আপনি পাবেন না। আর দেখুন সুইচ গেজগুলো যদি দেখেন হাই বিম, লো বিম, পাস লাইটের সুইচ, আচ্ছা এখানে একবার এটাকে অন করে দিই, টার্ন সিগন্যালস, হর্ন ঠিকঠাক, খুব বেশি লাউড না, সেম আপনি এখানেও পাচ্ছেন হাই বিম, লো বিম, পাস লাইট, টার্ন সিগন্যাল। আচ্ছা এখানে এটাকে অনই করে নিই। আচ্ছা হর্নটা এখানে একটু লাউড বলতে পারেন। স্টার্ট সুইচ উইথ কিল সুইচ দুটো বাইকে আপনি সেম পজিশনে পাবেন। এখানে আপনারা হ্যাজার্ড ল্যাম্পটা রাইট সাইডে পাচ্ছেন, 125-এ আপনারা এখানে বাটনটা লেফট সাইডে পাবেন। তো এটা একটা ডিফারেন্স, ঠিক আছে। তার বাদে আয়না যদি দেখেন হালকা একটা ওই বলতে পারেন ডিজাইনের ডিফারেন্স, কিন্তু রিয়ার ভিউ আপনি দুটোতেই যথেষ্ট ভালো পাবেন। এবার আরেকটা জিনিস দেখুন, এই যে মোবাইল চার্জিং পোর্ট এটাও কিন্তু আপনি এখানে দুটো বাইকেই পেয়ে যাবেন। আর তারপরে যদি আপনি এখানে মিটার কনসোলটাতে আসেন, এখানে অলমোস্ট সিমিলার ইন বোথ দ্য বাইকস। এই যে পুরো এখানে এখানে সোয়াইপ নেবে, ঠিক আছে, এটা ট্যাকোমিটার বা বলতে পারেন আরপিএম মিটার, স্পিডোমিটার, গিয়ার পোজিশন সেন্সর, ওডোমিটার, টাইম, ফিউল গেজ সেন্সর। মোড বাটনটা প্রেস করলে দেখুন ট্রিপ এ, ট্রিপ বি এটা দেখাচ্ছে। আর এই যে ড্র্যাগ 1, ড্র্যাগ 2 মানে ড্র্যাগ টাইম আপনি এখানে সেট করতে পারছেন। এই জিনিসটা আপনি 160-তে পাবেন, 125-এ পাবেন না। তারপরে এখানে ওডোমিটার নর্মাল স্ক্রিনে আসছে। দেখুন দুটো বাইকেই কিন্তু এখানে এটা ব্লুটুথ এনেবল মিটার কনসোল। সো হিরোর যে রাইট কানেক্ট অ্যাপটা মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি কানেক্ট করেন, দেখুন টার্ন বাই টার্ন ন্যাভিগেশনটা ডিরেক্ট এখানে ইউজ করতে পারবেন না, কিন্তু কল এসএমএস আরও অন্যান্য অনেক কানেক্ট ফিচার কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারবেন, ঠিক আছে। দেখুন দুটো বাইকেই এখানে মোটামুটি কি আছে না আছে সব কিছু কিন্তু আমি আপনাদেরকে এখানে খুলে বলেছি। এইবার যেটা আপনাদের আমি প্রথমে বলেছিলাম যে 40 থেকে 35,000 টাকা পর্যন্ত ডিফারেন্স আছে, প্রাইসের ব্যাপারটা আপনাদেরকে আমি এবার ক্লিয়ারলি বলে দিই। শুরু করি উইথ দিস 160R 4V। দেখুন এখানে যদি আপনি দেখেন প্রাইস মোটামুটি 1,70,420 রুপিস আপনি পে করবেন, ঠিক আছে। তারপর ডাউন পেমেন্ট যদি আপনি দেখেন, যদি মোটামুটি হাফ করে দেন 85,000 পর্যন্ত, যদি 1 বছরের ইএমআইতে যান তাহলে 8,471 পে করতে হবে, 2 বছরের ইএমআইতে গেলে 4,558 রুপিস পার মান্থ, অ্যান্ড দেন 3 বছরের ইএমআইতে গেলে 3,255 রুপিস পার মান্থ। এরপরে যদি আপনি এখানে আসেন প্রাইসটা বলে দিই, 1,26,330 রুপিস, মানে মোটামুটি ওই 44,000-45,000 একটা গ্যাপ আসছে, ঠিক আছে। আপনি এখানে কম পে করছেন, কিন্তু এখানে যদি আপনি ওই হাফ মোটামুটি ডাউন পেমেন্ট করে দেন 60,000 রুপিস পর্যন্ত, তাহলে 1 বছরের ইএমআইতে গেলে 6,739 রুপিস, 2 বছরের ইএমআইতে গেলে পার মান্থ 3,626 রুপিস, আর 3 বছরের ইএমআইতে গেলে পার মান্থ 2,589 রুপিস পর্যন্ত পে করতে হতে পারে। আর এই যে আমি আপনাদেরকে ইএমআইটা বললাম, দিস ইজ অ্যাকর্ডিং টু কোটাক ইএমআই, ঠিক আছে, কোটাক ফিনান্স, অ্যান্ড দেন মোটামুটি রেট অফ ইন্টারেস্ট ইজ 7.99। এবার এর সাথে আরও অনেক ইন্টারেস্ট মানে আরও অনেক কিছু যোগ হয়, যার জন্য ইন্টারেস্ট একটু বেড়ে যায়, বাট মোটামুটি 8% পর্যন্ত বলতে পারেন এখানে রেট অফ ইন্টারেস্টটা। আমি আপনাদেরকে এই যে ইএমআই স্কিমটা এটা আপনাদেরকে আমি বলেছি। দেখুন কমপ্লিট বাইকটাতে কি আছে না আছে এভরিথিং ইন ডিটেল আপনাদের সাথে এখানে ডিসকাশন হয়ে গেছে। দেখুন
অলরেডি প্রথমে বলেছিলাম যে ইটস নট অ্যাবাউট যে কোনটা বেটার বা কোনটা কম, ঠিক আছে, ইটস অ্যাবাউট যে আমাদের জন্য কেনা কোনটা ঠিক হবে। এবার কনক্লুশনে সেটার ব্যাপারে কথা বলা যাক। দেখুন, আপনি যদি এখানে 125R আসেন, আমি বলবো আপনি ইউথ, ঠিক আছে, আপনি চাইছেন একটা মানে স্পোর্টি বাইক, ঠিক আছে, যেখানে আপনি ভালো মাইলেজ পাবেন, মাইলেজে কোনো কম্প্রোমাইজ নয়, মোটামুটি বলতে পারেন 50 থেকে 60-র মধ্যে আপনি ভালো অ্যাক্সেলারেশন পাবেন, ভালো ব্রেকিং পাবেন, সেফটি নিয়ে আপনি অনেকটা চিন্তিত, যার জন্য সিঙ্গেল চ্যানেল ABS আপনি যাচ্ছেন, ভালো হ্যান্ডলিংও আপনি চাইছেন, ঠিক আছে, আর সাথে সাথে আপনি স্পোর্টি লুকটার জন্য কাটা সিট বা বলতে পারেন একটু লং রাইডে বেরোনোর জন্য একটু আপরাইট টায়ার পজিশন, যাতে আপনার লং রাইডে যেতে কোনো অসুবিধা না হয়, এই জিনিসগুলো যদি আপনার প্রয়োজন হয়ে থাকে, আমার মনে হয় 125R ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন 125cc সেগমেন্ট। কিন্তু আপনি ইউথ, কিন্তু ঠিক আছে, আপনি ধরুন আপনি অফিস গোয়িং বা আপনি মিডল এজ পর্যন্ত 35-40 ইয়ার্স পর্যন্ত এজ, 50 পর্যন্ত এজ, আপনার প্রয়োজন যে আপনি এমন একটা বাইক চাইছেন যেখানে বলতে পারেন যে আপনি কমফর্টে কোনো রকমের কোনো কম্প্রোমাইজ চাইছেন না, আপনি আপনার ফ্যামিলির সাথেও রাইড করতে চাইছেন, যার জন্য এখানে সিঙ্গেল সিটও পাচ্ছেন, কিন্তু সাথে সাথেই আপনি হ্যান্ডলিংটাও বেস্ট চাইছেন, যার জন্য এখানে মনোশক প্লাসে USD ফোকটা আপনি পাচ্ছেন, ঠিক আছে, রাত্রিবেলা রাইড করার জন্য ভালো লাইট পাচ্ছেন, আপনি ফিচার্সও চান যেরকম ব্লুটুথ আছে, ডুয়াল চ্যানেল ABS, সেফটিটাও আপনার জন্য অনেকটাই বলতে পারেন যে আপনার একটা কনসার্ন, প্লাস আপনি এখানে 30-40 হাজার টাকা বেশি পে করার জন্য রেডি। আমার মনে হয় ওভার 125, যেটা আপনার কারণ হবে দুটো কারণ, সেটা হচ্ছে বেটার অ্যাক্সেলারেশন, বেটার সেফটি অ্যান্ড দেন বেটার হ্যান্ডলিং, ঠিক আছে। সো এই জিনিসগুলোর জন্য যদি 30,000-40,000 বেশি আপনি পে করতে চান, আমার মনে হয় এক্সট্রিম অলসো 160cc ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য সেগমেন্ট, ঠিক আছে। দেখুন, দুটো বাইকে কি আছে না আছে, কমপ্লিটলি ডিফারেন্স, সিমিলারিটিস সব কিছু আপনাদেরকে আমি এখানে বলে দিয়েছি। এবার আপনারা কোনটা কিনবেন, 160 নাকি 125, নিচে কমেন্ট করে জানাতে কিন্তু প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটা কিন্তু একদমই নতুন, ভাইকে মোটিভেট করার জন্য ভিডিওতে একটা লাইক, আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতে প্লিজ বলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি দেখা হবে বন্ধুগণ এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।